হেমশিলা কাণ্ডে অভিভাবকদের ওপর চরম বর্বরোচিত আচরণ পুলিশের। ফিজ নিয়ে বিক্ষোভের প্রতিবাদে অভিভাবকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করল পুলিশ। যদিও ডিসিপি পূর্ব অভিষেক মোদীকে কি কারণে লাঠিচার্জ করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করে যান। তিনি সাফ জানিয়ে দেন কোনো লাঠিচার্জ হয়নি। লাঠিচার্জ কি কারণে হয়েছে? লাঠিচার্জ হয়নি, গার্জেনরা অভিযোগ করছে লাঠিচার্জ হয়েছে, কিছু হয়নি, ইনজুর্ড হয়েছে অনেকজন বলছে। আমি তদন্ত করে দেখছি। এদিকে ছবি বলছে অন্য কথা। অভিভাবকদের উপর পুলিশকে নির্মমভাবে লাঠি চালাতে দেখা গিয়েছে ছবিতে স্পষ্টভাবে। সেই ছবি ক্যানভাসের লেন্সবন্দি। লাঠিচার্জ কি কারণে হয়েছে? লাঠিচার্জ হয়নি, গার্জেনরা অভিযোগ করছে লাঠিচার্জ হয়েছে, কিছু হয়নি, ইনজুর্ড হয়েছে অনেকজন বলছে। ঘটনাস্থল থেকে অভিভাবকদেরকে পুলিশ বেধড়কভাবে মারধর করতে করতে পুলিশ ভ্যানে তোলে এদিন। অকারণে এক মহিলা অভিভাবককে ঘটনাস্থল থেকে গ্রেফতারের অভিযোগ। মোবাইল চাইছেন, কাজটা করতেছেন, আপনি কোন কাগজে এসেছেন কাজটা করতে? আপনি যে কাজটা করতেছেন কোন কাগজে? আমি আমার সারাউন্ডিং সবার সাথে কথা বলছিলাম, আপনার সাথে কথা বলিনি। আমি এখন চাইতে না আপনাকে ভালো মোবাইল দিতে পারি। ফোনটা নিয়ে নিন, আপনি অ্যারেস্ট করা হবে। ফোনটা নিয়ে নিন, ফোনটা দিয়ে দিন আপনি, নয়তো আমাদের কি করতে? ফোনটা দিয়ে দিন। কেন ফোন? অ্যারেস্টে আপনাকে ফোন জমা দিতে বাধ্য। আপনি অ্যারেস্ট হলে ফোন জমা দিতে বাধ্য। ফোনটা দিন, ফোনটা দিন, জোর করার কোনো ব্যাপার নেই। ফোন নিয়ে নিন। এইটা নিয়ে কিন্তু বড়সড় আন্দোলন। হ্যাঁ, যা আন্দোলন করা, যা করে যেখানে কিছু আন্দোলন করুন। যা না দেখে নিন, দেখুন না, আপনাকে দেখতে হবে না। আমি করছেন আমি করবো না, আমি করবো না, কারণ আমার বাচ্চা অসুস্থ। দেখুন স্কুল থেকে ফোন আসে, আমি কালকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে এক কথায় অভিভাবকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে এদিন অশান্ত করে তোলে পুলিশ প্রশাসনই। শিক্ষাঙ্গনকে রণক্ষেত্রে পরিণত করার সৌজন্যে সেই পুলিশে। অভিভাবকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এহেন নির্মম লাঠিচার্জ রাজ্য তথা শিল্পাঞ্চলের বুকে এক নজিরবিহীন ঘটনা হিসেবে স্থান পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাধন রুজ, ক্যানভাস টাইম, দুর্গাপুর।